নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আবার চলে এসেছি সেটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজ আমি বানাবো আলুর পরোটা। সেই জন্য এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম অল্প চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। এবারে আমি জল দিয়ে এগুলোকে ভালো করে মেখে, এখানে প্রেসার কুকারে আমি আমার এখানে ময়দা মাখা হয়ে গিয়েছে। তো ময়দাটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। আমার এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আলুতে দেওয়ার জন্য আমি একটা পুর বানাবো, তার জন্য নিয়েছি লঙ্কা আর পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি জিরা। এই ভাজা মশলাটা তৈরি করে নেব। আলুতে মাখানোর জন্য মশলাটা, এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আলুকে আমি এখানে সুন্দরভাবে মেখে নিয়েছি, আর মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি গোল গোল করে এরকমভাবে পাকিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি পুর ভরে নেব। আমি সবের মধ্যে আলুর পুর ভরে নিয়েছি। এবার আগে বেলে নেব। হালকা চাপ দিয়ে দিয়ে বেলবেন। আমি যেভাবে বেলে নিয়েছি, হালকা হাতে, বেশি চাপ দেওয়া চলবে না। এইভাবে বেলে নিয়েছি গোল করে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা একটা করে সব ভেজে নেব। এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। এখানে আমি আরো একটা বেলে নিয়েছি, আরেকটা ভাজা করতে দিয়ে দিয়েছি অলরেডি। এইভাবে আমি সব করে ভেজে নেব। এই দেখো কত সুন্দর খোলা খোলা, কত সুন্দর হয়েছে পরোটা। আমার এখানে সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার এখানে রাতের ডিনার একদম রেডি। তো আমার আজকের রেসিপি আলুর পরোটা আর তরকারি, মিষ্টি, এটা দিয়ে আজকে আমরা রাতের ডিনার সারবো। তো আপনাদের কেমন লেগেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।